গাইজ আজ হলো পবিত্র ঈদুল ফিতর, মানে মুসলমানের সবচেয়ে খুশির একটা দিন। আর এই দিন আমি অনেক কিছু করছি যেগুলো দেখাবো তোমাদেরকে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে টয়লেটের মধ্যে চলে আসলাম দাঁত ব্রাশ করার জন্য। আর দাঁত ব্রাশ করার সাথে সাথে গোসল করে এসে দেখি আমার মা ডিমের পিঠা বানাইতেছে। আর আমার হাতে যতগুলো ডিমের পিঠা দেখতেছেন এগুলো কিন্তু আমি বানাইছি। গাইজ একটু সাফাবাজি করে মিথ্যা কথা বললাম, আসলে এই পিঠাগুলো আমার মা বানাইছে। মায়ের যেন কষ্ট না হয় সেজন্য আমি একটু হাত লাগালাম। এদিক দিয়ে পিঠা বানানোর কাজ শেষ করে এসে দেখি আমার ভাই গোসল করতেছে। আপনারা আবার ভাববেন না আমি গোসল করি না, আসলে আমিও গোসল করছি কিন্তু ফুটেজ নিতে ভুলে গেছি। অন্যদিকে টিকটক স্টাইলে আমি আমার ঈদের আউটফিটটা পরে নিলাম। আর আমার এবার ঈদের আউটফিটটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টস করে জানাবেন। যাই হোক, এদিক দিয়ে দুই বেম্বিলে হাঁটাতে রওনা হলাম ঈদগাহ মাঠের দিকে। প্রতিমধ্যে ভাবতেছিলাম আমার পরে ঈদের আউটফিটটা ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব, যেমন ভাবনা তেমন কাজ। এটা হচ্ছে একটা পিছলা কাপড়ের পাঞ্জাবি, মা আমি নিজে দিছি, কালারটা আমার নিজের চয়েস করার। আর এটার কালার হচ্ছে পাতিলের নিচের কালার, মানে কালো কালার। তো চলেন এবার বলি এটা আপনারা কোথায় পাবেন। এটা আপনারা পেয়ে যাবেন ধান্দাবাজ ফেসবুক পেজে, যেটার লিংক আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভাই আর যদি এটা ডিটেলস দিতে যায় তাহলে আমার নিজের ডিটেলসে আমি হারাই ফেলবো। যাই হোক, এদিক দিয়ে চলে আসলাম ঈদগাহ মাঠের মধ্যে। এখানে বসে বসে ওয়াজ শুনছিলাম, হঠাৎ দেখা হয়ে গেল বন্ধু শাওনের সাথে। বন্ধু শাওনের সাথে কিছুক্ষণ গল্প সল্প করার পর দেখা পেয়ে গেলাম বন্ধু রাব্বি। গাইজ এখন যারা দেখতেছেন এই হচ্ছে আমার একমাত্র জাড়াতো ভাই রিফা। তো এখানে বন্ধু রিফা স্বাস্থ্য ভাই সাইফুকে ধাক্কা দিয়ে একটু ভাব নিতেছিল। যাক, কোনো ব্যাপার না, আজ যেহেতু ঈদ ভাব তো অবশ্যই নিবে। অন্যদিকে দিন আমার শেষ করে এসে বাসায় এসে দেখি আমার মা ঈদ উপলক্ষে অনেক আমি খাবার বানাইছে। মায়ের হাতের এই আমি খাবারগুলো একমাত্র তারাই মিস করে যাদের মা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার লাখো শুকরিয়া, আমার মা বাবা দুজনেই আছে। সবাই দোয়া করুন আল্লাহ যেন আমার মা বাবা শত শত বছর এক হাত বাড়ায় দেন। যাই হোক, এদিক দিয়ে সাময়িক সময়ের জন্য যেন পেট ভর্তি থাকে সেই জন্য হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। ভাই পেট তো খালি রাখতে হবে, কারণ আজকে অনেকের বাড়িতে যাবো। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে দুই ভাই মিলে অটোর মধ্যে উঠে রওনা হলাম নানুর বাড়ির দিকে। আর নানুর বাড়িতে আসার পর দেখা গেলো সব মামাতো ভাই বোনের সাথে। গাইস কি আর বলবো, আমরা আসছি সালামে নিতে, এখন তো উল্টা আরো সালামে দেওয়া লাগতেছে। তো এখান থেকে সালামি নেওয়ার পর এবং দেওয়ার পর আমার কাছে লাভের অংশ থেকে লসের অংশ বেশি হয়ে গেল। এদিক দিয়ে সালামির টাকা চুনে লাগাতে আমরা তিন ভাই মিলে চলে আসলাম একটা এক্সপেন্সিভ রেস্টুরেন্টে। এক্সপেন্সিভ বলার কারণ হলো এক্সপেন্সিভ হোটেলে এত দাম নেয় না যত দাম এই দোকানে নেয়। তো এখানে আমরা দুটা জিনিস অর্ডার দিচ্ছি, আর এই দুটা জিনিসের দাম নিচে পাই 150 টাকা। ভাই ব্রয়লার মুরগির এই সামান্য ফিশটার দাম নিচে পাই 30 টাকা। ভাই এমন যদি হয় তাহলে ভবিষ্যতে ভিডিও বাদ দিয়ে আমিও একটা হোটেল দিয়ে দিব। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা দুই ভাই মিলে চলে আসলাম আমার এক আন্টির বাড়িতে। আপন আন্টি নয়, আবার আপন আন্টির থেকেও কম না। তো এখানে আন্টি আমাদের দুই ভাইকে 2 প্লেট বিরিয়ানি দিল। আমি ভাই বিরিয়ানি কিন্তু অনেক পছন্দ করি, সেটা আপনারা সবাই জানেন। তো এখানে হালকা পাতলা বিরিয়ানি খাওয়ার পর আন্টি আমাদেরকে ঈদের সালামি দিছে। ভাই আমার মাও কিন্তু আমাকে ঈদের সালামি দিছিল, ওটার ফুটেজ নিতে আমি ভুলে গেছি। যাই হোক, এদিক দিয়ে চলে আসলাম আমার এক কাকির বাড়িতে। আর এখানে কাকি আমাকে হালকা পাতলা নাস্তা দিছে। ভাই যদিও ভিডিওটা সুন্দর হয় তারপর একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমাকে 1 লাখের পরিবার বানিয়ে দিন। তো ভিডিও শেষ করার আগে সবাইকে আবারও জানাই ঈদ মোবারক। আশা করি সকলের ঈদ অনেক ভালোভাবে কেটেছে।